আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। চলে এসেছে শীতকাল, আর শীতকাল মানে পিঠাপুলির সিজন। পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সবার প্রিয় পাটিসাপটা পিঠার রেসিপি। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোলে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে একটা হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন ধীরে ধীরে পানি দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু পানি দিয়ে ফুল ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটি তৈরি করতে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার হয়েছে। ঠিক এরকম একটা ঘন থিক পেস্ট আপনাদেরকে তৈরি করে নিতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন ব্যাটারটিকে রেস্টে রেখে দিব, ততক্ষণে আমরা পাটিসাপটার জন্য ভিতরে ক্ষীরটা তৈরি করে নিব। পাটিসাপটা পিঠার ভিতরে পুরটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ তরল দুধ। এরপরে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে ভালোভাবে চালের গুঁড়াটাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। এখন চুলায় একটা শুকনো পাত্র নিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু এখন আমি জ্বালাইনি, সব উপকরণ একসাথে দিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব। পাত্রে ফার্স্টে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ তরল দুধ, এরপরে এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, এরপরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো। দুধটা নাড়তে নাড়তে দুধের পরিমাণ কমে গিয়ে ঘন হয়ে আসা শুরু করলে আগে থেকে দুধে গুলিয়ে রাখা চালের গুঁড়ার মিশ্রণটা এতে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পর নাড়তে নাড়তে দেখা যাবে যে সম্পূর্ণ দুধের মিশ্রণটা ঘন হয়ে আসা শুরু করেছে। এই ক্ষেত্রে চালের গুঁড়াটা কিন্তু দুধের মিশ্রণটাকে ঘন করতে অনেকটা সাহায্য করেছে। আপনাদের কিন্তু কোনোভাবে নাড়ানো অফ করা যাবে না, নাড়ানো অফ করলে কিন্তু পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে নাড়াতে নাড়াতে এক পর্যায়ে এরকম ঘন পেস্ট তৈরি হয়ে গেলে চুলা থেকে এই ক্ষীরটা নামিয়ে রাখতে হবে। এখন চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটায় সামান্য পরিমাণ তেল টিস্যু দিয়ে মাখিয়ে নিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখন ব্যাটারটা ধীরে ধীরে দিয়ে দিব এবং গোল রুটির মতো শেপ করে দিব। আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু এভাবে গোল করে শেপ করে দিতে পারেন। পিঠার উপরে যদি এরকম বাবলসের মতো হয়ে আসা শুরু করে এবং যদি বোঝা যায় যে অনেকটা হয়ে এসেছে, তখন পিঠার একদিকে তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দিতে হবে এবং একদিক থেকে ধীরে ধীরে ফোল্ড করে নিতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যতবার আপনারা পাটিসাপটা পিঠা বানাবেন ততবারই কিন্তু আপনারা অবশ্যই টিস্যুতে সামান্য তেল নিয়ে তাওয়াতে তেলটা ব্রাশ করে নেবেন। আপনাদের জন্য আমি আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল খুবই মজাদার পাটিসাপটা পিঠা। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই পিঠা খেতে ভীষণ পছন্দ করে। আর শুধুমাত্র শীতকালেই না, সারা বছরই কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি লেগেই থাকে আমাদের সবার ঘরে ঘরে।
আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.